এই সেতি রোগ এমন একটা রোগ, এই রোগ কিন্তু কোনো ঘরোয়া উপায়ে সারতে চায় না, কোনো রকম মলম বা অয়েনমেন্ট বা লোশন এই ধরনের কিছু মাগলেও এটা সারতে চায় না। এর পাশাপাশি এমন কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার বেড়ে যাবে। তো এই রোগটা হচ্ছে খুব মারাত্মক একটা রোগ, এটা হঠাৎ সারতেই চায় না। কেন সারতে চায় না, কিসের জন্য সারতে চায় না, অ্যাকচুয়ালি আমাদের শরীরে কিসের ঘাটতি হলে এই সেতি রোগ বা ভিটিলিগো রোগটা হয়, এই সমস্ত সবকিছু যদি জানতে চান তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। এবং এর পাশাপাশি এই সেতি রোগের বা ভিটিলিগো রোগের কিছু মার্ভেলাস মেডিসিন বলবো, যে মেডিসিনগুলো যদি আপনারা লং টাইম খেতে পারেন, আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি, গ্যারান্টি নয়, আশ্বাস বা বিশ্বাস জোগাতে পারি, আপনাদের এই সেতি রোগ বা ভিটিলিগো রোগটা আস্তে 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 রিকভারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস যদি না হয় তাহলে আমি শুরুতে একটা মেডিসিন বলছি, যে মেডিসিনটা আপনার যে কোনো ধরনের সেতি বা ভিটিলিগো হোক না কেন, আপনার শরীরের যে কোনো অংশে হোক না কেন আপনারা ব্যবহার করতে পারবেন। তাই এই মেডিসিনটাকে সেতি রোগের গুরুত্বপূর্ণ কার্যকারী মেডিসিনগুলোর মধ্যে একটি ধরা হয়। আর এটি আপনার শরীরে ধীরে 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 মেলানিনের পরিমাণ বাড়াতে খুব ভালো সাহায্য করবে। মেডিসিনটার নাম হচ্ছে আর্সেনিকাম সালফারটাম ফ্ল্যাভাম। তাহলে কি বললাম, মেডিসিন নাম আর্সেনিকাম সালফারটাম ফ্ল্যাভাম। এই মেডিসিনটা যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের সেতি রোগ থেকে আপনারা সুস্থ হতে পারবেন। তো এ তো একটা মেডিসিন বললাম, আরো মেডিসিন আছে আপনার লক্ষণ অনুযায়ী, আপনার সেতি রোগ হয়েছে সেটার ক্রাইটেরিয়া অনুযায়ী আরো মেডিসিন কিন্তু ভিডিওর শেষের দিকে আমি বলে দিয়েছি। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখাটা জরুরি। ত্বকের সৌন্দর্য নষ্ট করে যে রোগটি, তার নাম হলো সেতি রোগ। এই রোগে আক্রান্ত হলে রোগীর রূপের সৌন্দর্য কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। সেতি বা ভিটিলিগো, ভিটিলিগোটা হচ্ছে সেতির ইংরাজি নাম, ইংলিশে ভিটিলিগো বলা হয়। এই সেতি বা ভিটিলিগো রোগ কিন্তু এক ধরনের চর্মরোগ। আর এই রোগটিকে আবার অনেকে ধবল রোগও বলে থাকে, অর্থাৎ ধবল রোগ হিসাবেও এই রোগটাকে চিহ্নিত করা হয়। এই রোগে আক্রান্ত হলে রোগীর শরীরে সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। আর যেহেতু এই ভিটিলিগো বা সেতি রোগ এক ধরনের অটো ইমিউন ডিজিজ, তাই এটি কিন্তু এক স্থানে শুরু হয়, আপনার শরীরে কোনো একটা জায়গায় শুরু হবে, কিন্তু ধীরে 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 এটি আপনার সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকবে, অর্থাৎ ছড়িয়ে পড়ার একটা প্রবণতার মধ্যে থেকে থাকবে। তবে এই রোগ কিন্তু শুধু আপনার ত্বকে বা স্কিনে বা চামড়ায় নয়, কিন্তু এর পাশাপাশি এটি চুলের মধ্যে বা নখের গোড়ায়ও কিন্তু এই রোগ হতে পারে। এই যে সেতি রোগ বা সাদা সাদা যে প্যাচ আপনার শরীরে তৈরি হয়, এই প্যাচ কিন্তু যত দিন যায় তত বাড়তে থাকে। অর্থাৎ শুরুতে আপনার ধরুন ছোট একটুখানি জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু যত দিন যাবে, যত ট্রিটমেন্ট বা চিকিৎসার অভাব হবে, তত কিন্তু এটি ধীরে ধীরে বড় হতে থাকবে, অর্থাৎ জায়গাটা বেশ বড় সড়ো জায়গা জুড়ে বিস্তার লাভ করতে থাকবে। তবে এই রোগ কিন্তু কোনো প্রাণঘাতী রোগ নয় বা কোনো মারণ রোগ নয়। কিন্তু সমস্যা হচ্ছে, মারণ রোগ না হওয়ার সত্ত্বেও কিন্তু এই রোগে আক্রান্ত হলে মানুষের মধ্যে এক ধরনের চিন্তা বা বিষণ্ণতা ভাব লক্ষ্য করা যায়, কেননা তার রূপ সৌন্দর্যের একটা বাধা বিঘ্ন সৃষ্টি হয়। সেতি রোগ বা ভিটিলিগো রোগ কিন্তু এটা হচ্ছে ত্বকের বা চামড়ার রোগ। আর এই ত্বকের আমাদের শরীরে মেলানোসাইট নামক এক ধরনের কোষ থাকে, যে কোষ থেকে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ সিক্রেশন হয়। আর এই রঞ্জক পদার্থটার মেন কাজ হচ্ছে আমাদের শরীরে বর্ণ নির্ধারণ করা। অর্থাৎ যাদের শরীরে এই মেলানিনের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি, তাদের গায়ের রং কালো বা সেই ব্যক্তিদের গায়ের রং কিন্তু কালো হয়। আর যাদের শরীরে মেলানিনের পরিমাণ কম, তারা কিন্তু ফর্সা। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেলানিন সিক্রেশন, এই মেলানিন সিক্রেশন বা মেলানোসাইট কোষ থেকে যে মেলানিন সিক্রেশন হচ্ছে, আপনার শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় যদি এই মেলানিন সিক্রেশনে বাধাপ্রাপ্ত হয়, তখন সেই জায়গাটা কিন্তু অতিরিক্ত পরিমাণের সাদা হয়ে যায়, আর যেটাকে আমরা সেতি বা ভিটিলিগো রোগ হিসাবে চিহ্নিত করে থাকি। এই মেলানোসাইটের ভারসাম্য যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সারা শরীরে সেতি রোগ তৈরি হতে পারে। অথবা যদি মেলানোসাইটের পরিমাণ যদি কিছুটা পরিমাণে ভারসাম্য নষ্ট হয়, তাহলে আপনার শরীরের বিভিন্ন অংশে এই সেতি রোগ তৈরি হতে দেখা যায়। আবার অনেকের দেখবেন এই সেতি রোগ একটা শরীরের একটা অংশে সাদা একটা স্পট পড়ে গেছে, তার মধ্যেও আবার কিছুটা স্কিনের যেমন কালার সেরকম কালারও থেকে থাকে, অর্থাৎ মাঝখানে স্কিনের মতো কালার, চারিদিকটা সাদা হয়ে গেছে। এই সমস্যাটাও কিন্তু বা এই রকম সেতি রোগ কিন্তু অনেকের শরীরে লক্ষ্য করা যায়।
যাই হোক না কেন, মূল উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে মেলানিনের অভাব, মেলানিনের সিক্রেশন কম হয়ে যাওয়া। যেহেতু এই সেতি বা ভিটিলিগো রোগটা একটা অটো ইমিউন ডিজিজ, সেই সূত্রে আমাদের শরীরের যে মেলানোসাইট কোষ থাকে, এই অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন কন্ডিশনের ফলে আমাদের শরীরের মেলানিনগুলো কিন্তু মেলানিন কোষগুলো ধ্বংস হতে শুরু করে, যার ফলে মেলানিনের সিক্রেশন ঠিকঠাকভাবে হয় না। তবে এই যে সেতি বা ভিটিলিগো রোগ, এটা যে শুধু অটো ইমিউন ডিজিজ তা নয়, এটা কিন্তু বংশগত কারণও দেখা যায়। অর্থাৎ আপনার পরিবারের কারোর যদি এরকম থেকে থাকে, সেই সূত্রে আপনার মধ্যে ফিরে আসাটা কিন্তু এর খুব স্বাভাবিক একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনার হতে পারে। এই সেতি রোগে আমাদের শরীরে সাদা রঙের একটা পিগমেন্টেশন তৈরি হয়, অর্থাৎ আপনার স্কিনের যেমন রং তেমন ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আপনার শরীরের কোনো একটা জায়গায় একটা প্যাচ তৈরি হয়ে গেল, যেখানে সাদা রঙের একটা পিগমেন্টেশন দেখা যাচ্ছে। তো এই রকম কন্ডিশনটাকে মেন আমরা সেতি রোগ হিসাবে ধরে থাকি। তবে এই সেতি রোগ কিন্তু বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে হয়ে থাকে, ও বিভিন্ন অংশে হওয়া অনুযায়ী এটাকে কিন্তু বিভিন্ন নামে পরিচিত করা হয়, যেটা মেডিকেটেড টার্ম বলতে পারে। যেমন ফার্স্ট হচ্ছে লোকাল ভিটিলিগো। এই লোকাল ভিটিলিগো হচ্ছে আপনার শরীরের কোনো একটা নির্দিষ্ট স্থানে এটি সীমাবদ্ধ থাকবে, এটি কিন্তু চারিদিকে বা আপনার শরীরের অন্যান্য অংশে ছড়াবে না, একটা নির্দিষ্ট জায়গায় স্টে হয়ে থাকবে, এটা হচ্ছে লোকাল ভিটিলিগো। নেক্সট হচ্ছে সেগমেন্টাল ভিটিলিগো, অর্থাৎ আমাদের শরীরে বা আপনার শরীরের বিভিন্ন কিছু কিছু সেগমেন্ট, সেই সেগমেন্ট অংশে হবে, বিশেষ করে শরীরের একটা সাইড বরাবর এই ধরনের ভিটিলিগো বা সেতি রোগটা লক্ষ্য করা যাবে। তখন যেটা হচ্ছে, এইটার নাম হচ্ছে সেগমেন্টাল ভিটিলিগো। নেক্সট হচ্ছে জেনারেল ভিটিলিগো বা সাধারণ ভিটিলিগো। এটা হচ্ছে শরীরের যে কোনো অংশ হতে পারে এবং এটা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়েও পড়তে পারে। এই ধরনের যে ভিটিলিগো বা সেতি রোগটা, এটাকে বলা হয় জেনারেল বা সাধারণ ভিটিলিগো। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল ভিটিলিগো। এই ইউনিভার্সাল ভিটিলিগো কিন্তু আমাদের সারা শরীরে হতে পারে, সারা শরীরে হয়। আপনার সারা শরীরে যদি ভিটিলিগো বা সেতি রোগ থাকে, সেটাকে বলা হয় ইউনিভার্সাল ভিটিলিগো। নেক্সট হচ্ছে অ্যাক্রোফেসিয়াল ভিটিলিগো। এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলের বিভিন্ন অংশে হতে পারে, অথবা হাতের বিভিন্ন অংশে হতে পারে, হাতের আঙুল, তা না হলে হাতের যে কোনো একটা সাইড, এইরকম পিছন, এইরকম যে কোনো অংশে হতে পারে। নেক্সট হচ্ছে মিউকোসাল ভিটিলিগো, অর্থাৎ আমাদের যেখানে মিউকাস মেমব্রেনগুলো আছে পাতলা পাতলা, সেই অংশ, যেমন ঠোঁটের উপরে, মুখমণ্ডলের চারপাশে, অথবা আপনার জেনিটাল পার্ট, অর্থাৎ যেটা গোপন অঙ্গ বলে থাকি, সেই গোপন অঙ্গের বিভিন্ন অংশে কিন্তু এটা হতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেহেতু সেতি রোগ একটা অটো ইমিউন ডিজিজ, তাই এই সেতি রোগ যদি আপনার হয় বা ভিটিলিগো রোগ যদি আপনার হয়, তাহলে এটা ভাববেন যে এর সঙ্গে কিন্তু অন্যান্য অটো ইমিউন ডিজিজের আপনার একটা যোগসূত্র আছে। মানে ওই সমস্ত অটো ইমিউন ডিজিজ আপনার শরীরে থাকলে সেতি রোগ হওয়ার সম্ভাবনা বেশি, অথবা উল্টোভাবে যদি ভাবা যায়, সেতি রোগ যদি আপনার শরীরে থাকে, তার মানে ওই অটো ইমিউন ডিজিজগুলো আপনার মধ্যে হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন অথবা পারছেন না। এই অটো ইমিউন, অন্যান্য যে অটো ইমিউন ডিজিজগুলো আছে, তার মধ্যে একটা আছে থাইরয়েড ডিসঅর্ডার, ডায়াবেটিস। তবে এই ডায়াবেটিসের মধ্যে কিন্তু ডায়াবেটিস টাইপ 1টা, এছাড়া আছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। এই সমস্ত অটো ইমিউন ডিজিজগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। আর যারা এই সেতি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে বলছি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা হচ্ছে একটা মানে মিরাক্কেল জিনিস, সেটা হচ্ছে আপনার শরীরে যদি একটা অটো ইমিউন ডিজিজ প্রকাশ পায়, তার সঙ্গে সঙ্গে দেখবেন এই অন্যান্য যে অটো ইমিউন ডিজিজগুলোর কথা বললাম, যেমন থাইরয়েড ডিসঅর্ডার, ডায়াবেটিস টাইপ 1, পার্নিসিয়াস অ্যানিমিয়া, এই সমস্ত রোগের লক্ষণও কিন্তু অল্প বিস্তর প্রকাশ পেতে শুরু করবে। আর তাই এই সেতি রোগের ট্রিটমেন্ট করাতে গেলে কিন্তু আপনার যে অন্যান্য যে অটো ইমিউন ডিসঅর্ডারগুলো প্রকাশ পাচ্ছে, সেই সমস্ত ডিসঅর্ডারের কিন্তু ট্রিটমেন্টটা সব থেকে আগে বা একসঙ্গে করতে হবে, তবে আপনার এই সেতি রোগের যে সমস্যা, এটা কিন্তু আপনার সেরে যাবে, একেবারে সম্পূর্ণ সেরে যাবে। তবে প্রথমে বলছি, এই সমস্ত রোগগুলো কিন্তু সারতে অনেক টাইম লাগে। তবে একটা জিনিস কিন্তু আমাদের সমাজে খুব ভুল করা হয়, সেটা হচ্ছে এই সেতি রোগ বা ভিটিলিগো রোগকে আমরা অনেকে ছোঁয়াচে রোগ হিসাবে গণ্য করে থাকি বা ছোঁয়াচে রোগ হিসাবে ভেবে থাকি। এটা কিন্তু একেবারে উচিত না। সেতি রোগ কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। কিন্তু এত কিছু জানার সত্ত্বেও তাও দেখবেন কারোর যদি সেতি বা ভিটিলিগো রোগে আক্রান্ত হয় কেউ, তাহলেও দেখবেন সমাজের চোখে সে একটু দূরত্ব বজায় রেখে থাকে। কেননা সবাই ভাবে ওর গায়ে হাত দিলে বা ওর ছোঁয়া স্পর্শে আসলে আমারও হতে পারে। এটা কিন্তু সম্ভব না, এটা কখনোই হয় না। তবে এই সেতি রোগ কিন্তু সব থেকে প্রথম আপনার দেখা যাবে মুখমণ্ডল, চোখের বিভিন্ন আশেপাশে, হাতের আঙুলে, হাতের পাশে,
কনুই, বুক, এই সমস্ত জায়গায় কিন্তু সব থেকে প্রথম এটা লক্ষ্য করতে পারবেন আপনারা। তারপরে আস্তে আস্তে সেটা আপনার সেতিরোগের যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া বললাম, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে। আর সেই জন্যই আপনি যত অল্প সময়, মানে আপনি বুঝতে পারলেন আপনার সেতি বা ভিটিলিগো শরীরে দেখা দিচ্ছে, এই বুঝতে পারার সঙ্গে সঙ্গে যত দ্রুত আপনি এই ট্রিটমেন্ট বা চিকিৎসার শরণাপন্ন হবেন, তত দ্রুত কিন্তু এটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সেতি রোগ সব থেকে বেশি হওয়ার প্রবণতা দেখা গেছে যারা ডায়াবেটিসে আক্রান্ত অথবা যারা হাইপার থাইরয়েডের আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি হওয়ার প্রবণতা দেখা গেছে। আর এই ভিটিলিগো বা সেতি রোগের একটা মেন যেটা বাধা, সেটা হচ্ছে এক্ষেত্রে ঘরোয়া উপায় বা প্রাকৃতিক ন্যাচারাল উপায় কিন্তু সেভাবে নেই যেটা এই রোগটাকে সারিয়ে দেবে। একমাত্র ভরসা মেডিসিন। আর এই মেডিসিনেও কিন্তু খুব কুইক রিকভারি করতে পারে না, অনেকটা টাইম লাগে। সেই জন্য বারবার বলছি, শুরুতে আপনারা যদি ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তো এই শুরুতে ট্রিটমেন্ট যে করাবেন, সে কোন কোন মেডিসিন এই রোগে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে এবারে পরপর জানো। তো প্রথম যে মেডিসিনটার কথা বলবো, সেই মেডিসিনটা আপনার শরীরে যে যে লক্ষণগুলো থাকলে আপনি বুঝতে পারেন যে এই মেডিসিনটা আমার প্রয়োজন, এই মেডিসিনটা আমার কাজে লাগবে, সেগুলো হচ্ছে আপনার ত্বকে বা চামড়ায় যদি সেতি রোগ বা ভিটিলিগো রোগ হয়, সেই অংশটা দেখবেন হালকা চুলকানির ব্যাপার থাকে, হালকা চুলকাবে, এবং তার সঙ্গে ওই অংশটা হাত দিলে বুঝতে পারবেন একটু গরম গরম বা একটু তাপ তাপ ভাব মনে হবে। এই রকম লক্ষণ যদি আপনার থাকে এবং আপনার শরীরে মেলানোসাইটের পরিমাণ যদি কমে যায়, স্বাভাবিক মেলানোসাইট পরিমাণ কমলেই তবে এই রোগটা, তো সেক্ষেত্রে সালফার মেডিসিনটা কিন্তু ভালো কাজ করবে। নেক্সট যে মেডিসিনটার কথা বলবো, সেটা হচ্ছে আপনার যদি জন্মগত বা বংশগতভাবে যদি এই সেতি রোগটা থেকে থাকে, তাহলে কিন্তু সরিনাম মেডিসিনটা খুব ভালো কাজ করে। এক্ষেত্রে রোগ প্রতিরোধ বাড়াতেও কিন্তু এটা সহায়তা করে। নেক্সট হচ্ছে আপনার যদি ভ্যাকসিনের প্রভাবে, অর্থাৎ আপনি কোনো ভ্যাকসিন নিয়েছেন, সেই ভ্যাকসিনের প্রভাবের কারণে যদি আপনার শরীরে সেতি রোগ হয় এবং আপনার ত্বকের যে রং যদি বিবর্ণ হয়ে যায়, সেই রংটাকে আস্তে আস্তে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু খুব ভালো কাজ করবে থুজা মেডিসিনটা। এই মেডিসিনটা কিন্তু এই কারণের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। আর নেক্সট একটা তো সেতি রোগের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং উৎকৃষ্ট মানের ওষুধ তো শুরুতে বলে দিয়েছি, তো সেই মেডিসিনটাও কিন্তু যে কোনো ধরনের সেতি রোগে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটাই পোটেন্সি। দেখুন, স্কিন ডিজিজের ক্ষেত্রে সবসময়ের জন্য হাই পোটেন্সি ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে হাই পোটেন্সি ব্যবহার করার ক্ষেত্রে পোটেন্সি বলাটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে লো পোটেন্সি আপনারা দোকান থেকে কিনে খেলে কোনো দিন রেজাল্ট পাবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই মেডিসিনগুলো অনুযায়ী আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার শো করছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। আর এই মেডিসিনগুলোর পাশাপাশি এই সেতি রোগের আপনারা যে খাবারগুলো খেতে হবে আর যে খাবারগুলো আপনি খেতে পারবেন না, সেটাও কিন্তু জানাটা খুব দরকার। আর সেটা এবার একটুখানি জেনে নিন। এই রোগ হলে আপনারা যে খাবারগুলো খাবেন, সেটা হচ্ছে প্রতিনিয়ত তুলসী পাতা চিবিয়ে খান অথবা তুলসী পাতার রস খান। এছাড়া পর্যাপ্ত পরিমাণের জল খান, বাদাম, আখরোট, অ্যালোভেরা, হলুদ, এগুলো সরাসরি খান এবং ওই অংশে, যে অংশে আপনার সেতি হয়েছে ওই অংশে লাগান। তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত রেজাল্ট পান। তবে তার সঙ্গে মেডিসিন খেয়ে যেতে হবে। এবার ঘটনা হচ্ছে কোন কোন জিনিসগুলো আপনারা খাবেন না। প্রথম যে জিনিসটা খাবেন না, সেটার মধ্যে ফার্স্ট আছে যে কোনো ভাজাভুজি জাতীয় খাবার। ধূমপান করবেন না, মদ্যপান করবেন না। এছাড়া দই, সামুদ্রিক মাছ, কমলা লেবু, আনারস, বেগুন, কাঁচা টমেটো, কফি, চকলেট, তেঁতুল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খাবেন না। আর এই তেঁতুল খাবেন না, একটা কথা এই প্রসঙ্গে বলে দিই, মেয়েদের ক্ষেত্রে ফুচকা কিন্তু খাওয়া যাবে, কারণ ফুচকা খেলেই আপনার তেঁতুলের টক জল খেতে হবে। সেই সূত্রে এই ফুচকা খাওয়া থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতেই হবে যদি এইরকম প্রবলেমটাকে সারাতে চান। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তো এই পর্যন্তই। আপনি যদি সেতি রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং বিভিন্ন ডাক্তার দেখিয়ে আপনি যদি কোনো রকম কাজ না পান, তাহলে কিন্তু একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার যে প্রবলেমটাতে আপনি ভুগছেন, সেই প্রবলেমটা রিকভারি করিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সেতি রোগ থেকে নিজেদেরকে সাবধানে রাখবেন।